হ্যালো গাইস, চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইক আর ঘন্টাটাকে ঢোক করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আবারও কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কিন্তু টানাটানি পড়ছে মোহনবাগান শিবির থেকে। তো বলা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে গতকাল থেকে যে খবরটা খুব শোনা যাচ্ছে সন্ধ্যেবেলার দিক থেকে, যে আনোয়ার আলী নাকি যেতে চলেছে ইস্টবেঙ্গলের পথে। এটা কি সত্যি? মানে ইস্টবেঙ্গলের পথে আনোয়ার আলী। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে রঞ্জিত বাজাজের তুলনায় 1 বছরের বেশি ট্রান্সফার ফি ছাড়া নাকি কাউকে নিতে পারবে না। ট্রান্সফার ফি দিয়ে নিলে তাকে 1 বছরের ডিলেই কিন্তু নিতে হবে। কিন্তু এআইএফএফ কিন্তু এই রুলসটা কিন্তু 2022 থেকে চালু করেছে, যে ট্রান্সফার ফি দিয়ে নিলে কিন্তু 3 বছর কিন্তু চুক্তিতে নিতে পারবে, 3 বছরের চুক্তি করা যাবে। তো সেক্ষেত্রে 3 বছরের যেহেতু চুক্তি করা যাবে, যদি 2022 থেকে এটা চালু হয়, তো আনোয়ার আলী কিন্তু 2025 সাল অবধি কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি হয়ে রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে আরও 1 বছর কিন্তু মোহনবাগান শিবিরে আনোয়ার আলী খেলতে পারবে। তো সেক্ষেত্রে যদি আনোয়ার আলী এখনও আরও 1 বছর মোহনবাগান শিবিরে খেলতে পারবে, চুক্তি রয়েছে, তাহলে সেক্ষেত্রে কেন অন্যান্য টিম কী করে তাকে নেবে? এবং ব্যাপারটা খুবই কিন্তু জটিল থেকে জটিলতর করে দিচ্ছে। তো ইস্টবেঙ্গলের পথে একদমই আনোয়ার আলী নয়, তোমরা জেনে রাখো। 100% কিন্তু আনোয়ার আলী মোহনবাগানেই থাকছে। তার সঙ্গে কিন্তু এখনও আরও 1 বছরের চুক্তি বাড়ানোর কথা। 4 বছরের ডিলে যদি নিয়ে থাকে, 2026 সাল অবধি কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকবে তার। এবং তার সঙ্গে কিন্তু যদি এই এআইএফএফের যে রুলসটা 3 বছরের এতে, তাহলে সেক্ষেত্রে 2025 মানে আরও 1 মৌসুম কিন্তু মোহনবাগান শিবিরে কন্টিনিউ করতে পারবে আনোয়ার আলী। তো সেক্ষেত্রে অন্যান্য দিকে চোখ দিয়ে কোনো লাভ নেই। আনোয়ার আলী কিন্তু মোহনবাগানে পুরোপুরি কনফার্ম হয়ে রয়েছে, থাকবে, মোহনবাগানেই থাকবে। আর যত সব গুজব রটছে ইস্টবেঙ্গলে যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি ভুল খবর। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলো, এটা হচ্ছে জেকসন সিংকে নিয়ে। তো জেকসন সিং কিন্তু মোহনবাগান শিবিরে আসছে, তো এটাই বলা হচ্ছে। তো বন্ধুরা নিশ্চয়ই জানো, একটা টাইম কিন্তু জেকসন সিংকে প্রচুর পরিমাণে টার্গেট করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে 3টে প্লেয়ারকে টার্গেট করেছিল, একটা হচ্ছে ছান্তে, একটা হচ্ছে জেকসন সিং, আর একটা হচ্ছে আপুয়া লালতে। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা ঠিক করে নিয়েছিল এই 3 জনের মধ্যে একজনকে কনফার্ম করবেই করবে। তো সেক্ষেত্রে আপুয়া লাল থেকে পুরোপুরি কনফার্ম করেছে এবং তার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে মোহনবাগান শিবিরের জন্যে। তো ব্যাপারটা হচ্ছে জেকসন সিংকে কিন্তু আর মোহনবাগান শিবিরের দরকার নেই। তো যেহেতু মিডফিল্ডের প্লেয়ার জেকসন সিং এবং তার সঙ্গে আপুয়া লাল তো কিন্তু সেই মিডফিল্ডের প্লেয়ার। তো মিডফিল্ডের প্লেয়ার আপুয়া লাল থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট যেহেতু পেয়ে গেছে, জেকসন সিংয়ের সঙ্গে ডিলটা কিন্তু ক্যান্সেল করেছে। তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে যে আসছে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি ভুল। জেকসন সিংয়ের ওপর কিন্তু টার্গেট ছেড়ে দিয়েছে, কারণ জেকসন সিং কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে কিন্তু অনুশীলন করছেন। তোমরা নিশ্চয়ই আগে ভিডিওতে জানিয়েছি, তোমরা জানো। এবং অফিসিয়ালি কেরালা ব্লাস্টারের যে পেজ আছে, চ্যানেল আছে ইউটিউব, সেখানে কিন্তু জানা গেছে এবং দেখা গেছে জেকসন সিং কিন্তু কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছিল। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে জেকসন সিং 2025 আইএসএল কিন্তু 2024-25 আইএসএল সিজন কিন্তু মোহনবাগান নয়, কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে খেলবে। এবং তার জায়গায় কিন্তু আপুয়া লালতে মোহনবাগানে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এর আগে পর্যন্ত আমি বলে রেখেছিলাম মুগোমুস মোহনবাগান শিবিরে থাকছে, এরকম মানে থাকছে না করতে করতে থাকছে বলা হয়েছে। তো মোহনবাগান শিবিরে কিন্তু থাকছে না হুগো বুমোস তার অফিসিয়াল পেজ থেকে কিন্তু মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এবং মিস ইউ হুগো বুমোস আমি দিয়েছি থাম্বনেলে। তো পুরোপুরি কনফার্ম অফিসিয়ালিভাবে জানানো হয়ে গেছে থ্যাংক ইউ। এবং হুগো বুমোস তার পেজ থেকে কিন্তু পুরোপুরি থ্যাংক ইউ মোহনবাগান শিবিরকে জানিয়ে দিয়েছে। সে আর মোহনবাগান শিবিরে থাকছে না। হুগো বুমোসের মতো প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবির হারাচ্ছে এবং মোহনবাগান শিবির কিন্তু হুগো বুমোসের মতো প্লেয়ারকে হারাচ্ছে। তো সেক্ষেত্রে হুগো বুমোস যদি মোহনবাগান শিবিরে থাকতো, আরও একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকতো, অবশ্যই বলার বাহুল্য। তো যত সম্ভব যেটা বলা হয়েছিল ওড়িশা এফসির পথে হুগো বুমোস, তো ওড়িশা এফসির পথেই হুগো বুমোস যাবে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম। এবং মোহনবাগান শিবিরে কিন্তু আর হুগো বুমোস নেই, অফিসিয়ালিভাবে কিন্তু বলে দিয়েছে হুগো বুমোস, তার অফিসিয়ালিভাবে বলে দিয়েছে তার আইডিতে, ইনস্টাগ্রাম আইডিতে, পুরোপুরি হুগো বুমোস 2024-এর পর আর মোহনবাগান শিবিরে থাকছে না। এবং মোহনবাগান শিবিরের জার্সি গায়ে তাকে আর খেলতে দেখতে পাবো না আমরা। তো অনেকেই মিস করবো হুগো বুমোস, যারা ফ্যান আছো মোহনবাগান শিবিরে, তো অবশ্যই তাদের জন্য দুঃখের খবর। হুগো বুমোস কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে ওড়িশা এফসির পথেই যাচ্ছে।
তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর নেক্সট কটা ভিডিওতে কিন্তু খুব একটা ভালো রিচ যায়নি, তাড়াতাড়ি ভালো করে সাপোর্ট করে দাও, একটু বেশি বেশি শেয়ার করে দাও, তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব চাই তোমাদের কাছ থেকে, করে দাও। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।